আচ্ছা বলো তো আমার হাতে এটা কি দেখা যাচ্ছে? এটা অবশ্যই দেখে বুঝে গিয়েছো লোডটা প্রায়। আসলে আমরা কিন্তু কক্সবাজারে গেলে সবাই কিন্তু এই লোডটা মাছের প্রতি আকর্ষণ থাকে যে আমরা অবশ্যই এই লোডটা ফ্রাইটা ট্রাই করব, কারণ এই লোডটা ফ্রাইটা কিন্তু খেতে ভীষণ মজা। তেমনই একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি শাহজাদি ব্লগ ফেস থেকে বলছি। ভীষণ মজার একটা লোট্টা ফ্রাই রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি এখানে 1 কেজি লোট্টা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে এই সাইজে টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচের থেকে একটু কম লবণ। লোট্টা মাছে কিন্তু একটু লবণ থাকে, যেহেতু এটা সামুদ্রিক মাছ, দেওয়ার সময় একটু কম করে দিলে হয়। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিব 1 চা চামচ জিরের গুঁড়া। এখন দিয়ে দিব এখানে আমি 2 টুকরো লেবু। লেবুটা দিলে কিন্তু লোট্টা মাছে যে একটা গন্ধ থাকে গায়ের, ওই গন্ধটা কিন্তু চলে যায়। আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। আর সাথে দিয়ে দিব একটা ম্যাগি মশলা, স্বাদে ম্যাজিক মশলা যেটা, ওটা। সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নেব। লোট্টা মাছটা যেহেতু নরম, আপনারা চেষ্টা করবেন যে একটু আলতো হাতে মাখার জন্য, কারণ এই লোট্টা মাছটা কিন্তু একটু চটকিয়ে মেখে নিলেই হবে। লোট্টা মাছটা তো আমার মাখা শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব একটা ডিম ভেঙে। তো দেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা চালের গুঁড়া আর কিছু ময়দা মিক্সড করে দিয়ে দিতে পারেন, সেটা দিলেও কিন্তু হবে। দিয়ে এখন আমি সবকিছু একসঙ্গে আবারও ভালো করে ডিম আর কর্নফ্লাওয়ার মেখে নেব। আমার থেকে মনে হচ্ছে যে কর্নফ্লাওয়ার আরেকটু লাগবে, শেষে কিন্তু আমি আবার 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের মতো। ফ্রিজ থেকে তো বের করে নিয়েছি, চুলার মধ্যে আগেই তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে আসছে। এখন দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে লোট্টা ফ্রাই। দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজলে কিন্তু এটা একটা কুরকুরে মচমচে একটু লালচে ভাব হয়ে যাবে। তখন কিন্তু আপনারা নামিয়ে ফেলবেন। দেখেন আমার লোট্টা ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ছেঁকে নামিয়ে ফেলবো। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই লোট্টা ফ্রাইটা কিন্তু ভীষণ মজা হয়। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।